বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুভ সকাল। খুব সকালে রোজ চান শাড়ি যেরকম আজও সেরেছি। আজকে বৃহস্পতিবার, অনেক কাজ আছে। সকালে আমি নিজে হাতে অনেক কাজ করেছি, ধোয়া মোছা, ঘর মোছা, রান্নাঘর পরিষ্কার করা। স্নান সেরে আমি রান্নাঘরে ঢুকেছি। কারণটা ওই যে কর্তামশাই আমার মেয়ে খুব তাড়াহুড়ো দেবে। যদি আমি পুজোর ঘরে আগে ঢুকি তাহলে কিন্তু অনেক বিপদ। ওভাবে তো পুজো আমার একদমই ভালো লাগে না। তো সে যাই হোক, দেখুন আজকে আমি সকাল সকাল ভুনা খিচুড়ি করবো। ঘুম থেকে উঠে থেকে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি। কি আমার মেয়ে বলছিল, মা আজকে একটু ভুনা খিচুড়ি করো না, মজা করে খাবো। তো সে যাই হোক, আমি সুন্দর করে মজা করে মেয়ের কথাতেই সুন্দর করে ভুনা খিচুড়ি রান্না করব। আর সঙ্গে ডিম ভাজি থাকবে। আর আমার ছেলে মেয়েরা একটু আচার পছন্দ করে। খিচুড়ির সঙ্গে বরাবরই তারা আচার ভীষণ পছন্দ করে। আর গরম গরম খিচুড়ির সঙ্গে আর বড় ফুলকো ফুলকো ডিম ভাজিটা যা মজা হয়েছিল কি বলবো। সত্যি আমার মেয়ে তো প্রচণ্ড পছন্দ করে এই ভুনা খিচুড়ির সঙ্গে ডিম ভাজি। আর আমি কিন্তু বরাবরই এই যে ডিমটা গ্লাসে ফাটাই, কেন কি ওই যে রেস্টুরেন্টে বা হোটেলে এরকম করেই কিন্তু ডিমটা ফাটিয়ে দারুণ হয়। আর ডিমটা অনেক সুন্দর মিক্সড হয়। আর এই যে দেখছেন, এটা কিন্তু জলপাইয়ের আচার। কি বলবো, আচারটা যা টেস্টি হয়েছিল, অনেক মজা হয়েছিল। আমি বরাবরই ডিম ভাজিতে কিন্তু একটু বেশি তেল পড়ে। কারণটা কি, আমার ওই যে তেল একটু এর গড়াগড়ি করে ওই ডিম ভাজিটা একদমই ভালো লাগে না। দেখুন তো আমার ডিমটা আর এই যে ভুনা খিচুড়িটা কেমন হয়েছে। আর এই তো রান্নাবাড়ি সেরে টেরে আমি একটু ফ্রেশ হলাম আবার। কারণ ওই যে পুজো দেবো আজকে বৃহস্পতিবার, আজকে কিন্তু নিরামিষ খেতে পারলাম না। আসলে কি, সংসার করতে এসে অনেক কিছু নিয়ম পালন করা যায় না বাচ্চাদের জন্য। এই যে আমার গাছে দুটো ফুল ফুটেছে মাত্র, আজকে একদমই ফুল ফোটেনি। আর আমার তুলসী গাছগুলো অনেক সুন্দর তরতাজা। আর ওই যে বেলকনি থেকে একটু বৃষ্টি ঝিরঝির করে আসছে, ওগুলোতে গাছগুলোতে জল পড়ছে তো, আর কি টকটকা তসর, একদম সতেজ। আর এখানে কিন্তু আমি অনেক ধরনের ফুল গাছ লাগিয়েছি বেলকনিতে, কারণ আমার কিন্তু ভীষণ পছন্দ। আর ওই যে ঠাকুর দিতে হয়, রোজ তো পুজো দিতে হয়, তো ফুল তো অনেক লাগে। কিন্তু এখন বেশি কেন ফুল ফুটছেই না। আজকে বৃহস্পতিবার বলে কথা, একটু মনোযোগ দিয়ে পুজো না দিলে হয়। আমি যেদিন বৃহস্পতিবার সেদিন কিন্তু একটু বেশি সময় লাগে। আর আজকে শাড়ি পরেছি, আলতা টালতা পরেছি, আর নিজেকে কেমন যেন লক্ষ্মী লক্ষ্মী মনে হচ্ছে। সত্যি কি বলবো, সারা বাড়ি ধূপ ধুনা দিচ্ছি আর নিজেকে খুব পবিত্র মনে হচ্ছে। আমার গোটা সংসারকে মনে হচ্ছে অনেক পবিত্র। দেখবেন যেদিন বৃহস্পতিবার সুন্দর করে পূজা দিবেন, ধোয়া মোছা বাড়ি ধূপ ধুনা দিবেন, মনে হবে যে স্বয়ং বোধহয় মা লক্ষ্মী ঘরে আছে। কি সত্যি না? আমার তো মনে হয় তাই। আর মা লক্ষ্মীবার যেদিন পাঁচালি পড়ি, নিজেকেই যেন লক্ষ্মী লক্ষ্মী মনে হয়। তো সে যাই হোক, আমার কিন্তু পুজো প্রায় শেষ হয়ে গেছে। এখন এই যে সারা বাড়ি ধূপধুনা দেওয়া শেষ হয়ে গেছে, এসে একটু মাকে প্রণাম করলাম আর সবার জন্য আশীর্বাদ করলাম যে ঈশ্বর যেন সবাইকে ভালো রাখে। শুধু নিজের জন্য আমি বলি না, আমি যখন পুজো দিই সবার জন্য বলি, ঈশ্বর সবাইকে যেন ভালো রাখে।